হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি পরম করুণাময়ের কৃপাতে। আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর মাধ্যমে কভার করব কালকে যে স্পেশাল সেশনটা ছিল অন প্যাসিভ প্রাইম ডিসকাশন, যেখানে ইন্ডিয়ান কোর লিডাররা সকলেই উপস্থিত ছিলেন। একটা সুন্দর হেলদি ডিসকাশন সেশন কাম কিউএনএ সেশন কিন্তু কালকে হয়েছিল। সেটা আপনাদের সামনে তুলে ধরবো যে কী ধরনের আলোচনা এবং কী ধরনের কোশ্চেন অ্যান্সার করা হয়েছিল। তো প্রথমেই আমরা দেখতে পাই যে আমাদের নীরাজ দালভি স্যার আমাদের গুশমিন্দর ধিল্লন স্যারকে একটা কোশ্চেনটা করেন হচ্ছে আমাদের গুশমিন্দর স্যার একটা ভিডিও পোস্ট করেছিলেন বিভিন্ন গ্রুপে। ওই ভিডিওটা নিয়ে সবার মনে একটা কোয়ারিজ জন্মেছে যে ভিডিওটা কী উদ্দেশ্যে পোস্ট করা হয়েছিল। সেই প্রসঙ্গেই কিন্তু নীরাজ স্যার জানতে চান। তো গুশমিন্দর ধিল্লন স্যার বলেন যে ভিডিওটা 3 মিনিটের কাছাকাছি একটা ভিডিও, যে ভিডিওটা পোস্ট করেছেন সেটা কিন্তু গত বছরের মে জুন মাসের ভিডিও, প্রায় 1 বছর আগেরই ভিডিও। এই ভিডিওতে উনি মিস্টার অ্যাশকে প্রশ্ন করেছিলেন যে আমাদের অন প্যাসিভে একটা নির্দিষ্ট টাইম যদি দেওয়া হতো যে এই টাইম থেকে সমস্ত কিছু অলোকে হয়ে যাবে বা এরকম কিছু, তাহলে খুব ভালো হতো। তখন কিন্তু মিস্টার অ্যাশ বলেছিলেন যে দেখুন, কোনো টাইম লাইন আমাদের কাছে আসলে এই আমরা যে বড় প্রজেক্টে কাজ করছি সেই বড় প্রজেক্টে আসলে কোনো টাইম লাইন হয় না। টাইম লাইন দেওয়াটা আসলে এখানে আমাদের কাছে একটা অনর্থক। কারণ হচ্ছে রিয়েল টাইমে যে কোনো জিনিস কি কতটা টাইম নিতে পারে সেটা আমরা রিয়েল টাইম থেকে কিন্তু জানতে পারি। মিস্টার অ্যাশ এটাও বলেছিলেন যে আমারও আগে ধারণা ছিল যে একটা নির্দিষ্ট টাইম লাইন সেট করার ব্যাপারটা আমারও একটা হ্যাবিট ছিল, বাট রিয়েল টাইমে আমি কাজ করতে করতে আমার কাছে এক্সপেরিয়েন্সড হয়েছে যে আসলে টাইম লাইন সেট করে বড় প্রজেক্টে কাজ করা যায় না। কারণ বড় প্রজেক্টে কাজ করতে গেলে ডেলি সেখানে কোনো না কিছু ইমপ্রুভমেন্ট হচ্ছে, ডেলি কোনো না কিছু সংযোগ করতে হচ্ছে, ডেলি কোনো না কোনো রিয়েল টাইমে আসা প্রবলেমকে সলিউশন দিতে হচ্ছে। তাই এক্স্যাক্ট কোনো টাইম বা ডেট কিন্তু আমরা আমাদের মাইন্ডে সেট করব না। যখনই এটি কমপ্লিটলি শেষ হয়ে যাবে তখনই কিন্তু আমরা এটা থেকে সমস্ত বেনিফিট নিতে পারবো। এরপর কিন্তু আরও বলেন যে মিস্টার অ্যাশ এটাও বলেছিলেন যে কোনো জিনিস খুব সহজে তড়িঘড়ি করে বের করাটা যায় এবং তিনি সেটা করতে পারেন, বাট তার ফল কিন্তু 2 মাস বা 3 মাস এর বেশি আমরা উপভোগ করতে পারবো না। বাট মিস্টার অ্যাশ চাইছেন যে কংক্রিটভাবে স্থায়ীভাবে এমন কিছু তৈরি করতে যাতে করে আমরা এখানে কিন্তু জেনারেশন আপনার জেনারেশন একটা লেগেসি ইনকাম, যেটা একবার আপনাকে দেবে না, যেটা বারবার আপনাকে দেবে এবং যেখান থেকে আপনি না আপনার জেনারেশনও কিন্তু যেখান থেকে আপনি সুবিধা পাবেন সেই সিস্টেমটাকে তৈরি করার। আর তার জন্য অবশ্যই করে সমস্ত কিছু সঠিক ওয়েতে করাটা জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং লিগাল ওয়েতে করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই প্রসঙ্গে গুশমিন্দর ধিল্লন স্যার বলেছেন দেখুন, মিস্টার অ্যাশ হচ্ছেন একজন ইমানদার মানুষ। যাই কিছু হয়ে যাক না কেন অন প্যাসিভের এই মুভমেন্টটাকে তিনি সাকসেস করেই ছাড়বেন, তার কোনো বিকল্প নেই। এবং অন প্যাসিভের সাথে জড়িয়ে থাকা প্রতিটা পার্সোনালিটি কিন্তু ইমানদার পার্সোনালিটি বা সৎ পার্সোনালিটি, এবং তারা অন প্যাসিভে যুক্তই হয়েছেন পুরো মানব কল্যাণের জন্য। তো সুতরাং সেখানে দাঁড়িয়ে তিনি বলেন যে মিস্টার অ্যাশ ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু লিগাল ওয়েতে সলিউশন করেন। উদাহরণস্বরূপ তিনি জানান যে একটা প্রবলেম হয়েছিল আজ থেকে প্রায় 3 থেকে 3.5 বছর আগের কথা। তখন কিন্তু সেই ব্যাপারটা এমনিতেই সলভ করা যেত, বাট তিনি কিন্তু সেই ব্যাপারটা সলভ করেছিলেন লিগাল ওয়েতে। এত ছোট ব্যাপার সবাই ভেবেছিলেন এটা লিগাল ওয়েতে সলভ করার কী দরকার, কিন্তু গুশমিন্দর ধিল্লন স্যার এটা জানান যে মিস্টার অ্যাশ কিন্তু প্রতিটা জিনিসই কিন্তু সঠিক ওয়েতে সলভ করার জন্য তার মধ্যে একটা আলাদা রকম স্পিরিট আছে। আসলে তিনি এই সিস্টেমটাকে কিন্তু একটা ইউনিক সিস্টেম বানাচ্ছে, যেটা পৃথিবীতে প্রথমবারই কিন্তু মিস্টার অ্যাশের দ্বারা তৈরি হচ্ছে। তো সুতরাং আমরা অবশ্যই করে, এবং এছাড়া সেই ভিডিওতে মিস্টার অ্যাশ এটাও জানিয়েছিলেন যে আমরা ইন্ডিয়ান কমিউনিটিকে আপনি বলে দিন যে আমরা যেন কোনো রকম নিজের জিনিস থেকে মাইন্ডসেট না করি, কোনো টাইম লাইন আমরা নিজেরা নির্দিষ্ট না করি, বরং এটার থেকে আমরা এটার ভ্যালু দেখাটার চেষ্টা করি এবং প্রতিটা জিনিস সঠিকভাবে তৈরি হওয়ার জন্য কিন্তু আমরা নির্দিষ্ট সময় লাগবে সেটা যেন আমরা মেনে নিই। এরপরেই কিন্তু গুশমিন্দর ধিল্লন স্যার আরও অনেক আলোচনা এখানে করেন
এছাড়া আমরা এই প্রসঙ্গে আমরা দেখেছি যে আমাদের নীরাজ দলভি স্যার তার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স তুলে ধরেন। তিনি বলেন যে তারই ভাই যিনি দুবাইতে নেভি মার্চেন্ট, তিনি দুবাইতে একটা ট্রেনিংয়ে গেছিলেন, সেখানে গিয়ে কিন্তু তিনি দেখতে পেয়েছেন যে দুবাই মল বা দুবাই মেট্রো স্টেশন কিন্তু অনপাসিবেল নামে। কথোপকথন অনুযায়ী যখন নীরাজ স্যার তাকে বলেন যে আমি এইখানকার ফাউন্ডার, তো তার যে নেভি মার্চেন্ট যে ব্রাদার, তিনি কিন্তু তার দিকে খুব বড় তাকান এবং বলেন যে সত্যি এটা একটা প্রাউডের কথা। তো এইভাবে কিন্তু আমরা অনপাসিভের দ্বারা নিয়মিত রূপে সাধারণ মানুষ একটা ভ্যালুয়েবল পজিশন পেয়েছি। এই জায়গাটা আমাদের বোঝা উচিত যে এই জায়গাটা তৈরি করার জন্য মিস্টার অ্যাশ কীভাবে দিন রাত শুধু মিস্টার অ্যাশ নয়, আমরা দেখেছি অনেক বড় বড় পার্সোনালিটিরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। ডক্টর তারেক তানতাবি, ডক্টর সুজার আলকেলি ম্যাম, আমাদের ডক্টর আইমান রাশিদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোরাদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামাল, এই সমস্ত পার্সোনালিটি কিন্তু যুক্ত হয়েছে নন প্যাসিভের এই মিশন ভিশনকে সাকসেস করার জন্য। এরপরেই কিন্তু প্রশ্ন করা হয়েছিল আমাদের নীরাজ দলভি স্যার বলেছেন একটা বহু পপুলার কোশ্চেন ছিল যে ফাউন্ডিং মেম্বার কাম ইউজারদের মধ্যে পার্থক্য কী। তো ফাউন্ডিং মেম্বার কাম ইউজারদের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। যারা আমরা আর্লি বার্ড বা আর্লি অ্যাডাপ্টার অ্যাজ আ ফাউন্ডিং মেম্বার পজিশন নিয়ে আমরা অনপ্যাসিভের সাথে যোগ করেছি, তারা সবসময় কোম্পানি থেকে একটা আলাদা রকম সুযোগ সুবিধা পাবে, যদিও সিস্টেমটা সবার জন্য সমান কাজ করবে, বাট ফাউন্ডিং মেম্বারদের কিন্তু অবশ্যই আলাদা প্রায়োরিটি থাকবে। যেহেতু আমরা ইন হাউসের মেম্বার, আমরা শুরুর মেম্বার, আমরা সমস্ত দিক থেকেই কিন্তু এই ব্যবসা থেকে সবথেকে বেশি সুযোগ সুবিধা ভোগ করব। এরপরে উদাহরণস্বরূপ তিনি বলেন যে আমাদের যে ট্রাফিক ডিস্ট্রিবিউশন, প্রথম ট্রাফিক ডিস্ট্রিবিউশন হবে হোল্ডিং পুল থেকে বা অনপ্যাসিভ.com থেকে, সেটা কিন্তু প্রথম কিন্তু অনপ্যাসিভে ফাউন্ডিং মেম্বারদের বা আর্লি বার্ডদের উপরেই ডিস্ট্রিবিউশন করা হবে, নিউ ইউজারদের উপর করা হবে না। তারপরে কিন্তু তিনি বলেন এরপরে কিন্তু সিস্টেমটা সবার জন্য সমানভাবে কাজ করলেও আপনারা এটা অবশ্যই কোট করবেন যে ফাউন্ডিং মেম্বাররা বিভিন্ন ওয়ে থেকে এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবে। সিঙ্গেল ফাউন্ডিং মেম্বাররা অবশ্যই তাদের চিন্তা করার কিছু নেই। মিস্টার অ্যাশ এই সিস্টেমটা জেনে সুঝে বানিয়েছেন যে এখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষই এখানে কিছু করতে পারবেন না, তারা কোম্পানিতে প্যাকেজ পারচেস করবেন এবং সেইভাবেই তারা এঙ্গেজ থাকবেন, কোম্পানি তাদের হয়ে কাজ করে দেবে। তো এর জন্য কিন্তু এই সিস্টেমটাকে ইউনিক সিস্টেম বলা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি সুপার কার মজলিসের মতো একটা কোম্পানির সাথে আমাদের কোম্পানি টাই আপ করেছে। সুপার কাজ মজলিসের সাথে জড়িয়ে আছে সবথেকে তাবর ইনফ্লুয়েন্সাররা, যাদের কিন্তু বিলিয়ন ফলোয়ার্স আছে, তারা আমাদের সাথে যুক্ত হচ্ছে, এরাই আমাদের ট্রাফিক। তো সুতরাং কোম্পানি কিন্তু শুধু একটা দিক থেকে আমাদের ইনকাম দেবে না, বিভিন্ন ওয়েতে আমাদের ইনকাম দেবে, ফাউন্ডিং মেম্বারদেরকে ইনকাম দেবে। সুতরাং আমরা অবশ্যই করে ইউজারদের থেকে অবশ্যই এক ধাপ এগিয়ে সবসময়ই থাকবো, ইউজাররাও সুবিধা পাবে। পরবর্তীতে এখানে যারা নতুন অ্যাফিলিয়েটের অংশ হলেন বা সেকেন্ড জেনারেশন অ্যাফিলিয়েটের অংশ হলেন, তারাও ট্রাফিক পাবেন, বাট অবশ্যই করে ফার্স্ট প্রায়োরিটি এবং অন্যান্য সামগ্রিক সুবিধা শুধু ফাউন্ডিং মেম্বার বা আর্লি ইউজারদের জন্যই থাকবে। এরপরে প্রশ্ন করা হয়েছিল যে আমাদের মিস্টার অ্যাশ যদি 360 ডিগ্রি ওয়েবিনারে না আসে তা সবাই নেগেটিভ হয়ে যায়, এটার কারণ কি। তো সুস্মিতা ধিল্লন স্যার বলেছেন যে আসলে আমরা একটা মেকআপ মাইন্ড তৈরি করে ফেলি, আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে আমাদের মিস্টার অ্যাশকে দেখার জানার। আসলে এরকমভাবে কোনো সিইও আসেন না সব সময় সামনে, আমরা মিস্টার অ্যাশ প্রথম দিন থেকে আমাদের সাথে আসেন, এটাই আমাদের একটা হ্যাবিট তৈরি করে ফেলেছেন। যদি তার কাছে কোনো ইনফরমেশান না থাকে তাহলে তিনি কেন আসবেন? অবশ্যই করে তার কাছে কোনো ইনফরমেশান থাকলে আমাদের কাছে আসবে না। তিনি না আসা মানে যে ব্যাকহ্যান্ডে কিছু হচ্ছে না তা কিন্তু না। কোনো কোম্পানির সিইও কিন্তু এরকমভাবে আমাদের প্রতি সপ্তাহে বা মাসে একবার, মাসে দুবার সামনে আসে না, যেটা মিস্টার অ্যাশ করে থাকেন। তো সুতরাং তিনি না আসলে আপনাদেরকে নেগেটিভ হওয়ার জায়গাটা একেবারেই কোনো রকমই এটা একটা বাস্তব সাদৃশ্য কোনো ব্যাপার না, বা এটা আসলেই আমাদেরকে মানায় না। এরপরে কিন্তু ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল
যে ন্যাশনালিটি চেঞ্জ করার জায়গাটা নেই। একবার ন্যাশনালিটি পুট করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ন্যাশনালিটিটা আর চেঞ্জ হচ্ছে না। তো ঘুষ্মিতা ধিল্লোন স্যার বলেছেন যে আমাদের এই প্রসেসটা আপনারা ভালোভাবে শুনে নিন। আমাদের প্রসেসটা কিন্তু প্রথমে ও ভেরিফাই আসবে, ও ভেরিফাইয়ের মাধ্যমে আমাদের KYC পার্টটা কমপ্লিট হবে। আর এর মাধ্যমে যে কোনোভাবে, যেমন প্রিভিয়াস আমাদের অভিজ্ঞতাতে আমরা দেখতে পেয়েছি অনেকেই কিন্তু পেমেন্ট প্রসেসারে ভুল কার্ড, রং কার্ড দিয়ে কিন্তু করে পেমেন্ট প্রসেসারের এই জায়গাটাকে কিন্তু ফ্ল্যাগ করে দেওয়ার চেষ্টা করেছেন, সেটাতেও কিন্তু কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাট সামনের দিনে আপনারা আর করতে পারবেন না। ও ভেরিফাইয়ের মাধ্যমে আপনার সমস্ত ডকুমেন্টস এখানে প্রমাণ করতে হবে এবং সেখানে কিন্তু আপনার ডকুমেন্টস আপনাকেই প্রুভ করতে হবে, আপনার ডকুমেন্টসে আপনাকে সাবমিট করতে হবে। তো সেক্ষেত্রে ঘুষ্মিতা ধিল্লোন স্যার বলেছেন বাংলাদেশকে যে আপনারা অবশ্যই করে সতর্ক হয়ে যান, কারণ এরপরে KYCতে আপনাদের অবশ্যই অরিজিনালিটি আপনাদেরকে দিতে হবে। এরপরে কিন্তু আপনারা ইচ্ছা করলেও আর কোনো স্ক্যাম করতে পারবেন না। যেভাবে আপনারা দুবার ও ফাউন্ডিং মেম্বার পজিশন নেওয়াকালীন এবং এরপরে আমাদের যে দেখেছি যে আমাদের যে সাবস্ক্রিপশন ফিস দেওয়ার সময়ও যে প্রবলেমটা করা হয়েছিল, বিশেষ করে বাংলাদেশের পক্ষ থেকে ম্যাক্সিমাম ফ্রড কেসই বাংলাদেশের পক্ষ থেকে হয়েছিল, সেখানে থেকে বলা হয়েছে যে এই সমস্ত জায়গাগুলোকে কমপ্লিট করার পরে কিন্তু প্রসেসটা সামনে এগিয়ে যাবে এবং যখন ও ভেরিফাই প্রসেসটা হবে তখন ন্যাশনালিটির জায়গাটা যে প্রবলেম হচ্ছে, কেউ যদি ভুল করে ন্যাশনালিটি ভুল করে থাকেন সেই জায়গাটাও আসলে আমরা ক্রস চেকিং করে নিতে পারবো। রিয়েল টাইমে আমরা সিস্টেমটা মানে আমাদের ও ভেরিফাই সিস্টেমটা ওপেন হলে সমস্ত কিছু কিন্তু দেখতে পাবো। তো একটা নির্দিষ্ট ডেট, যে নির্দিষ্ট ডেটে আমরা সমস্ত কিছু পেতে চলেছি এমন কোনো ডেট আছে কি না? আবারও ঘুষ্মিতা ধিল্লোন স্যার বলেন যে না, এখানে কোনো নির্দিষ্ট ডেট নেই। যখন এই জিনিসটা শুরু হবে তখনই আমরা রিয়েল টাইমে দেখতে পাবো এবং এটা শুরু করার জন্য ব্যাক হ্যান্ডে কিন্তু সবাই একসাথে কাজ করছে এবং এক সহযোগে কাজ করছে যাতে উইথিন ভেরি শর্ট এগুলো সমস্ত কিছু তাড়াতাড়ি কমপ্লিট করা হয়। বাট অবশ্যই ও ভেরিফাই প্রসেস প্রথম আসবে, ও ভেরিফাই প্রসেসটা কমপ্লিট হবে, তারপরেই কিন্তু পে আউটগুলো রিলিজ হবে, এটাই কিন্তু উনি বলেছেন। তিনি আরও জানিয়েছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডক্টর তারেক তানতাবি যে প্রজেক্টের কথা বললেন, যে প্রজেক্টটা একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা কিন্তু আফ্রিকা অ্যাজ ওয়েল অ্যাজ পুরো বিশ্বের ব্যবসায়ের একটা সিনারিও চেঞ্জ করতে চলেছে। এই প্রজেক্টে কাজ হচ্ছে বিগত 2-3 বছর ধরে এবং সেটা কমপ্লিটের দৌড়মুখে বলেই কিন্তু সেটা আমাদের সামনে ডিসক্লোজ করা হয়েছে। এইভাবে মিস্টার অ্যাশ বলেছিলেন যে আমরা অ্যাশ বোমের কথা বা আরও অনেক প্রজেক্টের কথা তিনি হিন্টস দেন। তিনি এই কারণে আমাদেরকে হিন্টস দেন যে যেইগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তিনি এই প্রসঙ্গে এটা বলেছিলেন যে দেখুন, আগুন যেখানে জ্বলে সেখান থেকেই কিন্তু আমরা ধোঁয়া দেখতে পাই, আগুন না জ্বললে কিন্তু ধোঁয়া ওঠে না। অর্থাৎ মিস্টার অ্যাশ যেই কথাগুলো বলেন, অ্যাশ বোমের কথা হতে পারে, আজকে আমরা দেখতে পাচ্ছি ডক্টর তারেক তানতাবি স্যার যেটা বললেন সেটা একদমই ইন্ডিং, আর তার জন্যই কিন্তু সেটা তিনি সবার সামনে ডিসক্লোজ করেছেন। এরকম কিন্তু অনেক প্রজেক্ট ব্যাকহ্যান্ডে কাজ চলছে, যে প্রজেক্টগুলো আমরা জানি না, বাট তার হিন্টস কিন্তু মিস্টার অ্যাশ এইভাবে আমাদেরকে দেন যে আমরা গেম চেঞ্জার হতে চলেছি, আমরা ইন্টারনেট জগৎকে রাজ করতে চলেছি বা অ্যাশ বোম আসতে চলেছে। তার মানে সমস্ত কিছু সবসময় ডিসক্লোজ করা সম্ভব হয় না, বাট হিন্টস দিয়ে কিন্তু তিনি এগিয়ে যান। তো সুতরাং এক কথাতে বলতে পারি যে এইখানে মিস্টার অ্যাশের কথা অনুযায়ী এবং মিস্টার অ্যাশের যে মুভমেন্ট বা উদ্দেশ্য অনুযায়ী এখানে প্রতিটা মানুষই সফল হবে এবং প্রতিটা মানুষের সফল হওয়ার জন্য যে সিনারিও দরকার বা যে পরিকল্পনা দরকার সেই অনুযায়ী কিন্তু মিস্টার অ্যাশ এগিয়ে যাচ্ছেন এবং এখান থেকে অবশ্যই করে আমাদের জীবনের সেই গেম চেঞ্জার যে লাইফের যে পয়েন্টটা সেটা কিন্তু আমরা পাবো। তো এই ছিল মোটামুটি কোশ্চেন এবং অ্যান্সার এবং হেলদি ডিসকাশন ছিল এই প্রাইম ডিসকাশন সেশনের। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।